দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। দিনের পর দিন আমরা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। শনিবার 28শে ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের জাকরা আয়োজিত আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার নিয়ে কমিশন কাজ করছে, ভালো কথা। সংস্কার নতুন কোনো ধারণা নয়। সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই, কিন্তু দেশের যে অস্থিতিশীলতা চলছে তা অনেকটাই কমে যাবে যদি নির্বাচিত সরকার থাকে। তিনি বলেন, দীর্ঘ 15 বছর ধরে ফ্যাসিবাদদের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি, আর জুলাই বিপ্লবের স্মরণভুক্ত অংশ নিয়েছে দলটি। আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই ফ্যাসিবাদ কায়েম করেছে। গুম, খুন, বিনা বিচার, হত্যা এটা আওয়ামী লীগের আমলেই হয়েছে। বিএনপির নেতা বলেন, নিত্যপণ্য সহ সবকিছুর দাম বেড়ে গেছে, সাধারণ মানুষ জীবন অতিষ্ঠ, কিন্তু সরকার এই নিয়ে কিছু করছে না। জনগণের সমস্যা খুঁজে বের না করে অন্যকে রাজনৈতিকবিদদের দোষ খুঁজে বেড়াচ্ছে। বর্তমান সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে। বর্তমান সরকার সফল হোক, এটাই চাই বিএনপি। এদিকে জানবেন, গণহত্যাকারীদের বিচারে আগামী বিজয় দিবসের আগেই আইন উপদেষ্টা। জুলাই আগস্টে গণহত্যাকারীদের বিচারে আগামী বিজয় দিবসের আগেই শেষ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায়ের মাধ্যমে উদযাপন করা হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। কৃষিবিদ ইনস্টিটিউশন শনিবার ফোরাম অফ বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক এক জাতীয় সংলাপে আসিফ নজরুল বলেন, জুলাই গণহত্যার যে বিচার কাজ আমরা শুরু করেছি, আমরা আশা করছি সামনে বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতেই সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায়ের মাধ্যমে সেলিব্রেশন করব। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব ছেড়ে ভারতে চলে যাওয়ার পর তারও এবং তার দলের অনেক মন্ত্রী এমপির বিরুদ্ধে বহু মামলা হয়েছে। ওই আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে শেখ হাসিনা সহ বেশ কয়েকজন মন্ত্রী ও নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গণহত্যার 2টি অভিযোগে ট্রাইব্যুনাল থেকে হাসিনাকে গ্রেপ্তারের পরোয়ানা জারি হয়েছে। 5ই আগস্ট উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগের সরকারের আমলে শুধু একটা গণহত্যা বা একটা মানবতা বিরোধী অপরাধ হয় নাই। বিদায়ী সরকারের আমলে কর্মপক্ষে 4টা মানবাধিকার বিরোধী অপরাধ হয়েছে। একটা হচ্ছে জুলাই আগস্টে গণহত্যাকাণ্ড, একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড, একটা হচ্ছে শাপলা হত্যাকাণ্ড, আর ধারাবাহিকতা ভাবে চলমান গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আমাদের সরকার যতদিন আছে এই 4টা গণহত্যার বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার তা আমরা অবশ্যই করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।